বেগুন ভাজা, বেগুন ভাতে, বেগুনের তরকারি, বেগুনের ভর্তা, বেগুনের চচ্চড়ি, বেগুন দিয়ে মাছের তেল দিয়ে তরকারি। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে আবারও আমার একটা সারা দিনের ব্লগ শেয়ার করব। তো ঠিক আছে, কাজবাজ অলরেডি শুরু হয়েও গেছে, মানে ডাল ভাঙানো শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি খাবো চা। চাটা খেয়ে নিয়ে তারপরে যাব কাজ করতে। কিন্তু অন্য দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা, কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই। প্রচন্ড করে পেট আর কোমর খুব ব্যথা করছে। আর এইদিকে এই দেখো মা বড়ি নাড়ছে, আর ওইদিকে গৌতমের বাবা ফেটা তুলে দিচ্ছে, আর এই যে বড়ি দেওয়ার লোকও চলে এসছে। আজকে সূর্যটাও কিন্তু ভালোই উঠে গেছে। আজকে আর ওদের চালে বড়ি দেওয়া যাবে না, কারণ ওদের যে ডাল ভাঙিয়েছে। তো দেখো বড়ি দেওয়ার পর ফাইনালি চলে এসছে এখন বেগুন পাড়তে। তো দেখো আমাদের এখানে কতগুলো বেগুন গাছ হয়েছে, সব মাটির সাথে মিশে গেছে। আজকের এইটা দিয়েই করা হবে তরকারি, কিন্তু একটা বেগুন ভেবো না। এই দেখো কতগুলো বেগুন তুলেছি গাছ দিয়ে। আর এই বেগুনটা সাইজটা দেখো, বুঝছো কি লম্বা লম্বা মোটা মোটা। আর এইটা তো তুলতে গিয়ে ভেঙে গেছে, এই যে অর্ধেক হয়ে গেছে। দেখেছো কত মোটা মোটা সাইজের বেগুন। আর বললাম না গাছগুলো সব একদম মাটির সাথে মিশে গেছে, তো এইগুলো আর বড় হবে না, তাই এগুলো সব তুলে নিয়েছি। তো দেখো কতগুলো বেগুন হয়ে গেছে, যা হয়েছে 2 দিন তরকারি করলে খাওয়া হয়ে যাবে। বেগুন ভাজা, বেগুন ভাতে, বেগুনের তরকারি, বেগুনের ভর্তা, বেগুনের চচ্চড়ি, বেগুন দিয়ে মাছের তেল দিয়ে তরকারি, কত রকমের বেগুনের আইটেম সব হয়ে যাবে এইগুলো দিয়ে। চলো চলো তাড়াতাড়ি করে এগুলো মার কাছে দিয়ে আসি, মা রান্না করবে আর আমি বড়ি খেতে করবো। তো দেখো এখন আমরা চলে এসেছি এখানে মাটির আলু খুঁজতে। আগের দিন বাবা খুঁজেছিল, কিন্তু আমরা কিছুই পাইনি, তাই মা বললো আজকে আর একবার খুঁজে দেখতে। তো এখন এখানে গৌতম খোঁজার পরে কয়েকটা ছোট ছোট মাটির আলু পেয়েছে, ছোট ছিল বলে তাই তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না। তো দেখো আমি চলে এসেছি এখন বড়ি ঢালতে। জিরো 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 সিভিক সেন্স। একটা মানুষ ভিডিও বানাচ্ছে, সেখানে কীরকম বিহেভিয়ার করতে হয় যায় না, ফট করে পেছনে চলে আসলো। কেন একটু দেখতে তো পাচ্ছিল যে ভিডিও বানাচ্ছি, তো এখন এখানে আসবে না, সেসব কোনো লক্ষণ নেই। আর চলে যখন আসলো একটু সরি বলবে, সেটারও কোনো দিক বিদিক নেই। এইসব মানুষজনকে যে কী বলবো। তো দেখো বড়ি ঢালতে ঢালতে হাঁপিয়ে গেছি, তো এখন চলে এসেছি কিন্তু আখের রস নিয়ে চালের ওপরে। দেখো দেখো বড়ি ঢালছি, আর আমি আর আমার বরমশাই এখন আখের রস খাচ্ছি। কারণ এখন শীতকাল, কেউ বলবেন না দেখো কি পড়বে না, রোদের তাপ হয়ে গেছে বলো। তো বেশি কথা না বলে চলো তাতে করে ঢেলে নি। আর ওই চাল দেখো আমাদের ফাঁকাও হয়ে গেছে, সব বড়ি ঢালা হয়ে গেছে, এই চালটা করলেই হয়ে যাবে। সো টেস্টি। তো দেখো বড়ি ঢালা কমপ্লিট, ভাবলাম যাক বাবা একটু শান্তি পেয়েছি, কাজ শেষ হয়ে গেছে। কিন্তু আমার কাজ আর শেষ, এটা ইম্পসিবল ব্যাপার, এটা কোনো ডিকশনারিতে নেই। এই দেখো, এই দেখো, আবার আজকের 1 গামলা জামা কাপড় এখন আমাকে ধুতে হবে। আর হাতটার অবস্থা দেখো। তো দেখো ফাইনালি হয়ে গেছে এখন দুপুর, বড়ি টড়ি সব ঢালা হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসে গেছি। তো চলো তোমাদের সাথে আজকে আমাদের মেনুটা শেয়ার করে নিই। তো দেখো আজকের আমাদের দুপুরের একদম সিম্পল মেনু হচ্ছে ভাত, সাথে আলু ভাজা, সাথে তোমার কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। যেহেতু আজকে আমাদের রাত্রে আজকে রয়েছে নেমন্তন্ন, সেজন্য আজকে দুপুরে খাওয়া দাওয়াটা একদম সিম। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা। তো দেখো ফাইনালি এখন আমরা চলে এসেছি রাতের খাবার খেতে। তো আমাদের আউটফিটটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো দেখলেই এটা আমাদের একটা জ্যাঠা হয়, উনি আমরা ক্যামেরা অন করেছি বলে একটুখানি নাচ করছিল। আর ওই দেখো ঘরের ভেতরে হচ্ছে ওখানে গান কীর্তন, আর এখানে আমাদের বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো বসতে না বসতেই চলে এসছে দই চিড়ে খই দিয়ে একটা মাখা, সেটা খেতে কিন্তু সেই টেস্টি লাগলো। আর তারপরেই চলে এসছে ভাত, ভাতের সাথে চলে এসছে এখন বাঁধাকপি ভাজা। বাঁধাকপি ভাজা খেতে না খেতেই তার সাথে চলে আসলো ডাল, আর ডালটা যা টেস্টি হয়েছিল, ডালটা দিয়ে তো পুরো ভাত সাবড়ে দিলাম। তারপরে আবার নিয়ে নিলাম অল্প একটুখানি সয়াবিন আলুর তরকারি। সয়াবিন আলুর তরকারি শেষ করতে না করতেই চলে আসলো পায়েস, আর পায়েসের সাথে মিষ্টি আসবে না তা কি হতে পারে। তো দেখো এখন এখানে আমার মিষ্টি খাওয়া দেখে একজন তো বসে বসে ভাবছে আমাকে তো একটাও দিল না, আর এদিকে আমাকে দুটো মিষ্টি দিয়েছিল। চলো ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি। এই দেখো হাতের অবস্থা দেখেছো, হাতটাও মানে খাওয়া দাওয়ার পরে যখন হাত ধোয়ার লাইনটা দেখলাম না, তখন ভাবলাম যে আমার বাড়িতে দুটো বাড়ির পরেই, তাই আমি ঘরে এসেই ফাইনালি হাতটা ধুই।
তো এখন চলো তাড়াতাড়ি করে হাত ধুয়ে নিই। আর একটা জিনিস সেটা হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে আজকের দিনটা তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো দিনটা আজকে এরকমভাবেই কাটলো। আর নেমন্তন্ন বাড়ি থাকলে তো আমার আলাদা একটা মজা থাকে মনে। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।